والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ নকলা শেরপুর ও ফুলপুর ময়মনসিংহের যৌথ উদ্যোগে 11 এবং 12 মার্চ 2021 রোজ বৃহস্পতি এবং শুক্রবার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের একটি বিশেষ অংশে আল্লাহ আমাদেরকে উপস্থিত রাখছেন আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সাহেব থেকে শুরু করে অধ্যক্ষ সাহেব মাওলানা মোহাম্মদ নিসারউদ্দিন হাফিজাহুমুল্লাহ তারা তাদের জায়গা থেকে বক্তব্য দিলেন কথা বললেন গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও উক্ত কথার উপরে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দিনের 5টা কথা শোনার জন্য ঠিক কিনা সবচেয়ে বড় কথা আমরা সমসাময়িক একটা বিষয় নিয়ে আমরা একটা জিনিস শুরু করব একটা মিথ্যা হাদিস একটা রাসূলের নামে অপবাদ মানুষের কত বড় ক্ষতি করে জীবনটা পর্যন্ত চলে যায় তার প্রমাণ হাফিজিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসায় ছাত্র পিটাতে পিটাতে মারিয়ে ফেলছে কথা বলতেছেন না ছোটবেলা থেকে একটা হাদিস আমরা শুনছিলাম যদি কোনো ছাত্রর একটু হাত পা কেটে যেত ব্যথা লাগতো মায়ের হয়তো দাগ হতো তো এই অন্যান্য বাড়ির লোকজন বুঝ দিত এত রাগ করা লাগে না ওস্তাদ যে জায়গা বেদ দিয়ে আঘাত করে ওই জায়গা জাহান্নামের আগুন লাগে না ইবলিস শয়তান কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে মানুষের মাথায় ধোঁকা দিয়ে দিছে এই জন্য আমাদেরকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করার সময় আমাদের আব্বা দাদা চাচারা ওস্তাদের কাছে বলতো যে চামড়া আপনার হাড় হাড্ডি আমার বোঝা যাচ্ছে না এই অসভ্য নোংরা কথা এই বেহায়া এই কুলাঙ্গার হুজুর মানুষের নজরবন্দি করার জন্য বলছে যে আমরা যেখানে মারবো সেখানে জাহান্নামের আগুন লাগবে না তো মনে করছে জাহান্নামের আগুন থেকে বাঁচা হলেও আবার হাফেজ হয়ে গেল খারাপটা কি এই নোংরা কথা চালু করে সমাজে দিয়ে একদম বাচ্চা বাচ্চা নাবালক ছেলেদেরকে অমানুষের মতো গরুর মতো পিটাচ্ছে এই অসভ্য হুজুর দেখতেছেন না মনে হয় মারতে মারতে মারিয়ে দিছে মানুষ তুমি কি দেখাতে পারবে তোমার মতো অসভ্য লোক কোথাও পিটালে দাগ হলে সে জায়গা জাহান্নামের আগুন লাগবে না এই নোংরা কথা তুমি পাইলে কোথায় রাসূলের উপরে একটা অপবাদ মানুষের জীবনটা পর্যন্ত মুহূর্তের ভিতরে নিয়ে যায় নাউজুবিল্লাহি মিন যালিক সুন্নাতি পারে আমাদেরকে সম্মানী করতে বেদাত পারে আমাদের কুৎসিত একেবারে মাটির নিচে গেড়ে দিতে তাই আমরা বলি যে বউয়ের উপরে রাগ হয়েছে পারিবারিকভাবে কোনো অশান্তি হয়েছে এই রাগটা মাদ্রাসার ছাত্রদের উপরে আর খাটায়েন না আপনি একটা মানুষ আপনি একজন কোরআনে হাফেজ আপনি একজন আলেম মানুষ আপনার মান আছে কোন জ্ঞানে আপনি বাচ্চা ছেলেটাকে গরুর মতো পিটালেন দেখছেন না কথা বলেন না তো দেখছেন নাকি এটা কোনো মানুষের বাচ্চার কাম এই শিশু বাচ্চাকে এইভাবে আঘাত করা আবার এ বিষয়ে তারা মুখ খুলতে নারাজ তারা তাদের বড় ঠাকুররা বলতেছে যে আহলে হাদিস নামটাই ধোঁকা কি ব্যাপার মুখে আঠামের বসে আছেন নাকি আহলে হাদিস নামটাই ধোঁকা নাউজুবিল্লাহ পড়বেন না আরে আপনারা ঠিক বলেন কিভাবে আপনার ঠিকের কোনো দাম টাম নাই আপনারাই ঠিক বলে পিস টিভি বন্ধ করাইছেন আপনারাই ঠিক বলে আবার পিস টিভির পক্ষে এখন কথা বলেন চিনি আপনাদের আমরা
আপনারা নারায়ে তাকবীর দিয়ে কত অসভ্য লোককে যে চাতালে তুলছেন তার আর শেষ নাই। আপনাদের আন্দাজে ঠিক আর আন্দাজের নারায়ে তাকবীর কত নোংরা মানুষ, কত বাজে মানুষকে যে মুফাসসিরে কোরআন আর মুহাদ্দিস বানায় দিয়েছে তার আর শেষ নাই। আর কত দামি মানুষকে তাকবীর না দিয়ে জবান বন্ধ করে বসে থেকে তার বিদ্যা ঢেকে রেখেছেন, এটা জাতি জানে। এদেশে এখনো বাংলাদেশের বিশুদ্ধ আকীদার আহলুল হাদিস বা সালাফি মানহাজের 10 জন বিশুদ্ধ বাঙালি আলেম যদি এখানে এসে বক্তব্য দেয়, যে পরিমাণ লোক হবে না তার চাইতে 30 গুণ লোক হবে। হরিণ বাঁধার গল্প কয় এক ফিটার হুজুর ডেকে নিয়ে আসেন, এইরকম মার 10টা লাগবে। কিশোরগঞ্জ আমরা মাহফিল করতে গিয়েছিলাম, আমার মাহফিল যেখানে হয় সেই মাহফিলের পাশে মাত্র 1 মাস আগে গিয়াসউদ্দিন তাহেরি ভণ্ড এসেছিল। কথা বুঝতে পারলেন? মানে এই লোক এত নোংরা, এত অসভ্য, এর নাম নিলেও যা না নিলেও তা। এমনি অন্য কোনো লোকের নাম আমরা নেই না, কেননা যার মান আছে, যার বিন্দু মাত্র ভালো আছে, তার ব্যাপারেও আমরা নাম সহজে বলতে চাই না, মানুষের ভুল হয়। কিন্তু এটা এত অসভ্য যে তার আল্লাহকে পর্যন্ত গায়েব মনে করে, মুহাম্মাদের আর আল্লাহকে মিশায় দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তো এই লোক মাহফিলে আসার পর শুনলাম যে পর্দা নাকি ছিঁড়ে ফেলছে, মানুষজন চাপে, রড লাইট কোথায়, তার কোথায়, প্যান্ডেল কোথায়, মানুষের চাপে জায়গা দেওয়া যায় না। নারায়ে তাকবীরের ভিড়ে গোটা মাঠ খালি কাঁপছে। বাবা কি দেখাইলাল, বাবা কি বলছে মুখ দিয়ে বলেন তো দেখি। এই অসভ্য লোকটা কি মুখ দিয়ে বলছিল, যাকে দেখার জন্য হাজারো মানুষের সমাগম হলো। অথচ সালাফি মানহাজের কোন আলেম সেখানে বুলেটের মতো কোরআন সুন্নাহর টন 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 করে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য দেয়, হা করে তাকায় থাকে আর বলে যে এরা কি বলে, পাঞ্চে পাঞ্চে লাগে, সব কথার রস কষ নাই। এই বাঙালি এই পাশে 1 বালতি টিউবওয়েলের স্বচ্ছ পানি, এই পাশে 1 বালতি হলো গাভীর চেনা, মনে থাকবে কিনা? ডান পাশে হলো টিউবওয়েলের স্বচ্ছ পরিষ্কার পানি আর বাম পাশে হলো গাভীর চেনা। আগে একটা আয়াত বলে নেই, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের আমলকে সুসজ্জিত করেছে। কথা বুঝতে পারলেন কিনা? তাদের ভ্রান্ত জিনিসটাকে সুন্দর করে সাজাইছে। তার প্রমাণ, আপনি যখন কোনো মুরিদকে, আপনি যখন কোনো ভ্রান্ত ফেরকা, আপনি যখন কোনো ফেরকা না জিয়া না বিদআতপন্থী শিরকপন্থী একজনকে বলবেন, বাবা রে তোমার এই কর্মটা সুন্নাহ বিরোধী, এটা ভালো হচ্ছে না, তখন সে বলবে যে এত ফতোয়া দেন না, যেখানে গেলে আমাদের মনটা নরম হয়, আল্লাহর কথা মনে পড়ে, দিলে জাহান্নামের আগুনের ভয় আসে, ওখানে গেলে দোষের কি আছে বলে না? আপনারা শুধু বিরোধিতা করেন, আমার আব্বা হুজুরের কাছে গেলে তো আমাদের অন্তরটা ঠান্ডা হয়, মনটা ভালো লাগে, এখানে গেলে জাহান্নামের আগুনের ভয় হয়, বহু মানুষের মুখে দাড়ি উঠছে, বহু মানুষ নামাজি হয়েছে, আমরা বলবো তাও তোমার কামটা ভালো হয় নাই। কেন? ডান পাশে যে বালতিতে টিউবওয়েলের পানি, সেখানে যদি 1 কেজি চিরা দিয়ে দেন, মুড়ি চিরা, ভিজবে না? এই কথা বলতেছেন না কেন? ভিজবে কিনা? বাম পাশে যে গাভীর চেনা 1 বালতি সমমানের, এখানেও যদি 1 কেজি চিরা দিয়ে দেন, ভিজবে কিনা বলেন? এবার একসাথে বলেন, ভেদাটাই কি আসল কথা না কি দিয়ে ভেদালাম ওইটা আসল কথা? কথা বলে না দেখি। আরে ভেদাটা কি আসল কথা না আমি ভেজালাম কি দিয়ে সেইটা আসল কথা? বোঝা যাচ্ছে নাকি? মন নরম হওয়া আসল কথা না, এই নরমটা রাসূলের সুন্নাহ দিয়ে হচ্ছে কিনা তাই বলেন। এদেশে আপনার মতো বাপ, চাচা, মুরব্বী, দাদা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হরিণের গল্প শুনে, যা পুরাটা বানোয়াট এবং রাসূলের উপর অপবাদ দেওয়া। কি হবে আপনার এই চোখের পানি দিয়ে? এখন আমরা বুঝতেছি যে আমাদের এত চোখের পানি, এ সবই ছিল বৃথা। আপনি এই যুক্তি দিয়েন না যে অমুকরা কথা বললে মন নরম হয়ে যায়, অমুক অমুক লোক ওয়াজ করলে কত সুন্দর মিষ্টি সুরে কাঁদে, ও বাবারা সোনারা বলি টান দেয়, কত সুরেলা বক্তব্য দেয়, ওখানে গেলে আমাদের অন্তর জুড়ে যায়। আপনার কাছে আসলে ওরকম জুড়ায় না কেন? এটা তোমার মনের দোষ, ওয়াজের দোষ না। ভালো মানুষের অন্তর গলে হলো কোরআন আর সুন্নাহ দিয়ে, আর অসভ্য যারা বাজে লোক, যারা বিদাতি, যারা শিরকি, তাদের হলো মনসের পাগলের গল্প দিয়ে মন নরম করা লাগে। বোঝা যাচ্ছে নাকি? আমরা কি কোরআন সুন্নাহ দিয়ে তৃপ্ত হব, না মাঝি হুজুর, লোয়া হুজুর আর দাদা হুজুরের গল্প দিয়ে হব? কোরআন সুন্নাহ দিয়ে মনটা নরম করবো আমরা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে যদি মান্য করতে চাও তো রাসূলের অনুসরণ করা লাগবে, লাগবে কিনা? ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা টু মাস ইন্টেলিজেন্ট ফর ইসলাম, দিনের জন্য যারা খুব বড় পণ্ডিত, ভালো দিনের বিদ্যা রাখে, উলুল আমর, বিচক্ষণ, তাদেরকে অনুসরণ করো। তবে আয়াত শেষ নাই,
ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলি, যদি দেখো উলুল আমর এক এক রকম কথা বলে, তখন তুমি আবার ফিরে তুমি উল্টা চলে এসে এই আগের দুইটা ধরে রাখো, একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো হাদিস। নাকি অন্ধভাবে মানতে বলছে? আজকে মানুষ অন্ধভাবে মানুষকে মানতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহর পর্দায় নিয়ে গেছে। মনসের পাগলের মতো একটা অসভ্য নাস্তিক কুলাঙ্গার কাফেরকে টান দিয়ে বলছে আল্লাহর ওলি। এটা হলো আমাদের কপাল, এটা আমাদের কষ্ট। আজকে আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছি আমরা, নরম মন করাটাই কি আসল কথা, না কি দিয়ে নরম করতেছে ওইটা আসল কথা? বলেন। বিশ্বাস করেন, এক বিড়িখোর বক্তা বিড়ি খায় এরকম এদের মাহফিলের পোস্টার এরকম করে গোছায় বলে আপনাদের এখন আমরা 3 আইটেমে বিড়ি খাওয়া দেখাবো। দেখায় নাই মনে হয়? আপনাদেরকে এখন হিন্দি গান নকল করে দেখাবো, মঞ্চে লাভ দিয়ে দিয়ে ওঠে, এরকম বক্তা নাই মনে হয় দেশে? 70,000 টাকার নিচে 1 টাকা কম দিলে টাকা বুঝে না নেওয়া পর্যন্ত মন ছাড়বে না, এরকম সোনার সাদে দেশে বহু আছে। দেখবেন যে তাদের বক্তব্যে খালি মানুষ কাঁদে, গলা ধরে পড়ে যায়, বেহুশ হয়ে উল্টে উল্টে পড়ে। বলেন তো এই কাঁদার কোনো দাম আছে? এটা ডাহা শয়তানি হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, ওয়াজ করতেন, মানুষ ভয়তে ঠান্ডা হয়ে যেতেন, যে কিরে জাহান্নামের আগুনের ভয়ে শীতল হয়ে যেতেন। জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর জিকিরের কথা শোনার পরে তাদের ভিতরটা কাঁপতো। কি কাঁপতো? দিল, অন্তরটা কেঁপে উঠতো। আর আমাদের শরীর কাঁপে ওঠে। জিকিরে ইল্লাল্লাহ টান দেওয়ার সাথে সাথে উপর তালা উঠে চলে যাচ্ছে। ধর্মটাকে আমরা হাসির পত্র বানাই নাই? মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহর সিরাতাল মুস্তাকিম স্বচ্ছ দিনটা ভেঙে ভেঙে তারা তাদের মতো খণ্ড করে প্রত্যেকটা ভ্রান্ত দল তারা নিজেরা উৎফুল্ল করতেছে। উৎফুল্ল করতেছে না? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা বলেন তো একসাথে? জান্নাতে যাওয়ার কয়টা রাস্তা? ওয়ালা তাত্তাবিউস সুবুল। অন্য কোন রাস্তার অনুসরণ যদি করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। রাস্তা যত ভালোই হোক, গোমরা না করে ছাড়বে না। বোঝা যাচ্ছে নাকি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি কবুল করেছো কোরআন সুন্নাহর এই তাওহীদের ব্যানারে আসার, আলহামদুলিল্লাহ। খুশি তো আপনারা নাকি? তা আমরা বলতে চাচ্ছি যে বিদাতি কি ছোট পাপী না বড় পাপী? বলেন তো মুখ দিয়ে একবার। বিদাতি ছোট পাপী না বড় পাপী? একসাথে বলেন। কি রকম পাপী হিসাব দিতে পারবেন? আমি হিসাব দেই। মার্ডার কেসের আসামির চাইতে বিদাতি ভয়াবহ, চোরের চাইতে বিদাতি খারাপ। কেননা এই পৃথিবীর ইতিহাসে 1450 বছর ধরে আমরা দেখতেছি কোরআন এবং হাদিসে এমন কোনো বক্তব্য নাই যে কোনো একটা চোর আল্লাহর মাটির উপরে নেকি মনে করে কারোর বদনা চুরি করছে। বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, মাইকে কি সমস্যা কিনা? শব্দগুলো ভালোভাবে যাচ্ছে কিনা, এটা একটা বিষয়। হ্যাঁ, ওখানে গোল হয়ে কারা বসে আছেন, ওখানে কি দেখতেছেন বুঝলাম না। সব এখানে চলে আসেন, দেখতে সুন্দর দেখা যাবে। পৃথিবীর ইতিহাসে একটা বদনা পর্যন্ত কেউ চুরি করছে যেটা নেকি মনে করে, নাম বলেন তো দেখি। একটা মানুষের মুখে বিনা অপরাধে থাপ্পড় দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য, নাম বলেন। কেউ করে না। পাপটাকে মানুষ পাপ মনেই করে। একটা আশ্চর্যজনক জঘন্য একটা পাপ বিদআত, যেইটা মানুষ নেকি মনে করে, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য করে। নাউজুবিল্লাহ। এই জন্য অপরাধবোধ মানুষকে বিয়ে শাদীর পরে তার জেনাটা কমায় দিয়েছে। অনেক রেকর্ড আছে, বিয়ের আগে বহু জেনা ব্যভিচার ভুল ভ্রান্তি মানুষ হিসেবে করছে, বিয়ের পরে চক্ষু লজ্জায় হোক বা ভারত্বই হোক কাজকর্মে লিপ্ত হয়ে আর এই কাজটা করে না। ছেলে পেলে হয়ে গেছে, আরো বেশি সংশোধন হয়ে গেছে। ইতিহাস নাই, পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় দেখতে পারতেছি বিদাতি বয়স যত বাড়ে বিদাত তত আরো ভর্তি করে। বয়স যত বাড়ে, কবরে যত যাওয়ার সময় হয়, তত বিদাতের ব্যাপারে কথা বললে আরো বিগড়ে গিয়ে ডবল বেদাত করে। বেদাতের ব্যাপারে সার্টিফিকেট দেয় না? বেদাতিকে আমরা বলি কি যে একটা চোর যেই গতিতে ধরতে হবে, ওই যে চোর চোর চোর, ওই চোর চলে গেল। একটা ডাকাতকে যেভাবে বলতে হবে, এ কে কোথায় আসিস রে, ওই দেখ আমাদের বাড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেল, এর চাইতে দ্রুত গতিতে, এর চাইতে চিৎকার করে, এর চাইতে গলা ফাটিয়ে, এর চাইতে বেশি আওয়াজ করে বেদাতিকে ধর ধর করার সময় আসছে এখন। এর চাইতে বেশি গতি নিয়ে বলতে হবে, ওই দেখ বদনা চুরি করলে আমার দুনিয়ার ক্ষতি হয়, ওই দেখ আমার মানে স্ত্রীর গহনা চুরি করলে এই দুনিয়াবি ক্ষতি হয়, ওই দেখ ওই ইমাম সাহেব আমার ধর্ম চুরি করে নিয়ে আমার আখিরাতের ক্ষতি করতেছে, ধর তাড়াতাড়ি ধর।
এখানে কি আপনারা অসুস্থ লোক বসে আছেন? এটা আমার বুঝ আসতেছে না। আপনারা কি অসুস্থ নাকি? মানসিক প্রতিবন্ধী ছাড়া আল্লাহর দিনের এই গুরুত্বপূর্ণ কথা তাওহীদের এই ব্যানারে ঢোকার পরে এর চাইতে আত্মতৃপ্ত এই ময়মনসিংহ ফুলপুরবাসী আর কি হতে পারে বলেন তো একবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে চোর যেই গতিতে ধরতে হবে তার চাইতে বেশি দ্রুত গতিতে ধরতে হবে কাকে? বিদআতিকে। কেন? কুল্লু মুহদাসাতিন বিদআহ। এখানেও আবার কলম লাগাইছে, মানে মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছে এমন যে কোনো ছেলেকে ডাক দিয়ে বলেন যে কাফলাম পেশকুল লাম পেশলু মানে কি, তো এই ছেলে হাত উঁচু করে বলবে সব, প্রত্যেক, এভরিথিং, সবকিছু মানে হলো কুল্লু। আর এই কানা মুফতি 40 বছর বুখারি পড়ায়, এই কানা মুফতি এই বিদাত করার জন্য 200 টাকা লোভে জিলাপি খুরমা খাওয়ার জন্য নাম দেশে হলো বিদাত হলো 2 প্রকার, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়্যা। বোঝা যাচ্ছে নাকি? সামান্য দুনিয়াবি কয়েকটা কিছু লোভে, তাই কিনা? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরে কানা, এই সামান্য 200 টাকার বিনিময়ে তুই তোর আখিরাতটা বিক্রি করে দিলি। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের স্বচ্ছ দিন মানতে হবে কিনা বলেন? মানতে হবে। বিদাত এবং শিরক আমাদের সমাজে এত বেশি ছেয়ে আছে, লজ্জা কোথায় রাখবেন? আপনার গ্রামে একটা টাইটেল মাদ্রাসা, একটা কামিল মাদ্রাসা যেখানে 1 থেকে MA পর্যন্ত পড়ানো হয়, এত বড় গুরুত্বপূর্ণ মাদ্রাসার একজন শিক্ষক মানুষের ভিতরে 30 বছর ধরে উনি লেখাপড়া করাচ্ছে ছেলেদের। এই মানুষ হাসে আর বলে, ও ওয়াহাবিরা, ও লামাযহাবিরা, ও ইহুদির দালালরা, তোমরা বলো যে বেদাত খারাপ, বেদাত ভালো না। এ নবীর সময় তো প্লেনও ছিল না, নবীর সময় তো রকেটও ছিল না, নবীর সময় তো টেবিল চেয়ারও ছিল না, এটা বেদাত না? তখন আমাদের মনে হয়, দুঃখ করে একদিন বলছিলাম যে এই মুফতি মাঝে মধ্যে ভাত খায়, বেশিরভাগ সময় গাঁজা খায়। তাছাড়া রাসূলের উপর এই অপবাদ কি করে একটা মানুষ দিতে পারে যে নবীর সময় তো প্লেনও ছিল না? কোন মেন্টাল, কোন পাগল ইতিহাসে মনে করেছে প্লেনে চড়ার কারণে আমি হজ করতে গেলে নাকি বেশি পাবো? নাম বলেন তো দেখি। কেউ কেউ টেবিলটাকে ইবাদত মনে করে, বলেন তো এটা জাগতিক সুবিধা না? এইটা টান দিয়ে নিয়ে গেছে হলে বেদাতে। তখন আল্লাহর দয়া হুজুরের মাথার উপর থেকে উঠে গেছে, হুজুরকে বসায় দিয়েছে একটা বদনা আর 2 কেজি মিষ্টি দিয়ে, ওই যে যেখানে পিলার ঢালাই হবে ওই বিল্ডিং এর ভিতর বসায় দিয়েছে, হুজুর এখান থেকে একটু আল্লাহর কাছে কাঁদিয়ে দেন, এরপরে আপনার মিষ্টি বিতরণ করে একটু মিলাদ করে 500 টাকা আপনাকে দেব না, এরপরে আমরা বিল্ডিং এর ঢালাই শুরু করব। এই হুজুরটা কোথায় গেছে এখন দেখেন, আর উপরে লোকজন বসে আছে। এরপরে আজকে আমরা কমন কথা, যদিও আমরা আজকের দিনে জানি যেই লোকটা কোন রকম দিন মজুর খান, খেটে খান, রিক্সা চালান অথবা মানুষের বাড়িতে কাজ করে খান, মানুষের বাড়িতে যে যারা কাজ করতেন তাদের কাছে এখন মালিকরা ঠেকা, জানেন আপনি? আপনি একটা কাজের জন্য কামলা খুঁজেই পাবেন না আজকাল, 3 দিন 4 দিনের সিরিয়াল আছে। কেননা আপনার বাড়িতে কাজ না করলে তার কোনো সমস্যা নাই, প্যাডেলও মারতে হয় না, খালি এভাবে ধরে রাখবে, মোটর এইভাবে ঘোরাবে, এক টানে নিয়ে চলে যাবে। এক চার্জে চলে 50, 60, 70 কিলো, তার দিন শেষে অন্তত 800-1000 টাকা রুজি আছে কিনা? আজকের এই দিনে এই ইমাম সাহেব, এই হুজুরের বেতন হলো 4200 টাকা। লজ্জা করে না হুজুর? এর জন্য দায়ী 80% আপনি নিজে, 20% হলো কমিটি। কেন? আপনি যখন আল্লাহর এই দামি কোরআনটাকে তাবিজের ব্যবসা বানাইছেন, আপনি যখন নবীজির সুন্নাহকে কুরবানি করেছেন বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য, তখন আপনার মাথার উপর থেকে আল্লাহর দয়া উঠে গেছে। সমস্ত জায়গা সম্মানী যে কোনো কর্ম, একেবারে দিন মজুর খাটে, মানুষের পাট কাটে, ধান কাটে, তার অন্তত সর্বনিম্ন 500 টাকা রুজি, মানে মাসে 15,000 টাকা। এখন একটা গ্রামের ইমামের স্বাভাবিক বেতন এখনো পর্যন্ত 10,000 পাস করা কঠিন। কেন জানেন? ওই যে বিদআতটাকে আপন করে নবীর সুন্নাহকে দূর করে দিয়েছেন, তখন আর আল্লাহর দয়া আপনার উপরে কাজ করে না। সামান্য কয়টা জিলাপির লোভে, সামান্য 200-500 টাকার লোভে একটা লোকের দোকান উদ্বোধন করেছেন, বাড়ি উদ্বোধন করেছেন, মরা মানুষের কাছে গোল হয়ে কোরআন করেছেন, তখন আর আল্লাহর দয়া আপনার উপরে কাজ করবে না। সময় থাকতে ফিরে আসেন। এখন মানুষ সচেতন, যেই কবরটা আপনারা কুত্তা শুয়ে আছে নাকি কে শুয়ে আছে কেউ জানেই না, এই কবর 3 তলা হয়ে গেছে। এ ব্যতিক্রম এক জাত আমরা। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? বাংলাদেশের অন্তত এখনো পর্যন্ত 40% মাজারের খাদেম নিজেই জানে না এখানে শুয়ে আছে তাকে, জানে না। ওর কাম হলো খালি হাদিয়া নেওয়া আর হলো 4 নাম 5 নামে দোয়া করে দেওয়া। বিশ্বাস করেন চট্টগ্রামে এমনও কিছু মাজার আছে, 4টা মাজার আছে একই ব্যক্তির নামে। কেন? একটা মানুষের কয়টা পার্ট থাকে?
তদন্ত করে দেখা গেল যে উনি জীবনে কোনোদিন বর্ডার পার হয়ে আমাদের বাংলাদেশে পাওয়াই দেয় নাই, হয় ইয়ামেনে বাড়ি আর না আফগানিস্তানে বাড়ি না কোথায় বাড়ি। এই ইতিহাসের একটা লোককে নিয়ে 2-4টা ইট মিট একটু গাদি করে দিয়ে টান দিয়ে কবর উঁচু করে দিয়েছে, কোটি কোটি টাকা মানুষ দিচ্ছে আর মানত করতেছে। বাঙালির কাছে কোনো কিছু অচল আছে? এই 2021 সালে এখনো পর্যন্ত রাস্তাঘাটে চলতে যায় দেখি যে সাপ খেলা দেখাচ্ছে, সাপ খেলা দেখাচ্ছে আর ওই হা করে তাকা আছে। সকালবেলা বাজার করতে দেশে, দুপুর গড়িয়ে গেছে তাও তাকাই আছে। কেন এ যাবে না তুমি ফাঁকে? এখনো বড় সাপ দেখায় নাই, সেই জন্য। এই বাঙালি। কবে আপনি বুঝবেন দুনিয়ার সকল জাগতিক সম্পদের চাইতে আল্লাহ নবীর সুন্নাহর মর্যাদা বেশি, দাম বেশি? এই সুন্নাহ চুরি করে ইমাম সাহেব শিরিক করে বিদাতি আকীদা পোষণ করে কুফরি আকীদা পোষণ করে আল্লাহর 30টা দিন আপনার ঈমান নিয়ে খেলে, আপনি হা করে তাকায় আছেন আর বলতেছেন আব্বা হুজুর কি কম বোঝে? আর এটা তো কাফেরদের মুখের ভাষা। ওয়াইজা, আর যখন কিলা তাদের ডাকা হয় ইত্তাবিউ, অনুসরণ করো, মা আনজালাল্লাহ, উপর থেকে তোমার রব যা তোমাকে দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা বলে কলু, তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আরে কি বলে রে সব লোক, আমার আব্বা দাদা যেটা উপরে আমাদেরকে রেখে গেছেন ওইটাকে আমাদের জন্য যথেষ্ট না? আওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আপনি তাদেরকে বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের আব্বা দাদারা যদি দিন ধর্ম না জানার কারণে শয়তানের ঘুরপাকে ঘুরে থাকে, সঠিক বিদ্যা আসার পরেও কি তারা ঘুরবে এইভাবে? ঘুরবে না এইভাবে? কে কার কথা শোনে? হ্যাঁ শোনেন, সতর্ক হয়ে যান। ভালো মানুষ হতে পয়সা লাগে না, একটা কথা আছে। এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনো মাজার পূজারী, কোনো কবর পূজারী, কোনো শিরিক কুফরকারী, কোনো মিথ্যুক, কোনো নাস্তিক কোনো মাহফিল করতে গিয়েছে, সেই মাহফিল বাধা দিয়েছে গ্রামবাসী, রেকর্ড নাই। এই করোনার এই পরিস্থিতিতেও আনাসে কানাসে মাজার পূজারী ইয়া নবীর খয়রাতির টান 3 ঘন্টা ধরে দিয়ে গেছে, একটা লোকের মন খারাপ হয় নাই। শত শত মাহফিল সালাফিদের বন্ধ করছো, তোমার হিসাব দিতে হবে বেটা। তোমার বাপ দাদার সম্পত্তি না, তুমি এইভাবে ধর্মের সাথে বেইজ্জত করতে পারো কেন? কেন তুমি শয়তানি করতেছো? যারা বলতেছে যে অনুমতি নিয়ে বা এটা ফর্মালিটি মেইনটেইন করতে হয়, অমুক এই করে সমক এই করে, বিশ্বাস করেন এই কথাগুলো কোনো মাজার পূজারীর ব্যাপারে খাটে না, কিচ্ছু বলে না। 2 দিন ব্যাপী মাহফিল। প্রথম দিন তারা আলহামদুলিল্লাহ হলো, দ্বিতীয় দিনও মাহফিল করলাম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাহ পড়ার আগে সুন্দর কয়েকটা কাদেরিয়া সুন্নি চলে আসলো। নাম শুনছেন নাকি? 5 জন 6 জন লাইভে দেখছেন, এসে আমাকে অ্যাটাক করবে, একের ভরা মঞ্চে আমাকে অ্যাটাক করবে। কাউন্টার দিয়ে দিয়েছে কি, আমার অপরাধ হলো আপনি আমাদের মাজার কেবলা নিয়ে কথা বলেছেন। বাপ রে বাপ, আমি মনে করছি কি ধন সম্পদ হারায় গেছে, এখন দেখতেছি ঠাকুরের কবর ঠেকা বেড়াইছে। তখন আমি বললাম যে আমি বলছি কি, আমার সব কথা তো রেকর্ড আছে, আপনার মাজারের ব্যাপারে বললামটা কি? যাই হোক, চেঁচামেচি করতে করতে সুন্দর করে ওখানে যারা দায়িত্বশীল ছিল হালকা করে এইভাবে ধরে নিচে এইভাবে রেখে দিল। কথা বুঝতে পারলেন কিনা? পরে রাত 11টার সময় সিদ্ধান্ত হলো যে আমরা যে মেহমানকে নিয়ে এসেছি তার গোটা বক্তব্য রেকর্ড আছে। আপনার এক জুমার খুতবা যদি মানুষ শোনে কি শয়তানি আপনি করেন, তাহলে আপনি ফাঁসির আসামি হতেন। আর ইনি আজ 2 দিন প্রোগ্রাম করেছে 60টা প্রশ্নের উত্তর সহ, এখনো তার বুকে বল আছে যে রিভাইন্ড করে তার পুরা বক্তব্য শোনা হোক। আর আপনি তামাশা করতেছেন কাদেরিয়ার নাম দিয়ে। আপনার কাদেরি বাপকে ডেকে নিয়ে আসেন একবার, ভদ্র লোকের মতো। আগামীকাল সকালে রফিকুল ইসলাম যাওয়ার আগে প্রথম নৌকায় পার হবে, যেহেতু সকালে সকালে ভালো মানুষের বাচ্চা হয়ে থাকলে 5 জন লোক এসে সুন্দর করে হাত ধরে ক্ষমা নিয়ে গিয়ে দেয়। তামাশা করার জায়গা এখন আর নাই। কেন? আমরা বলেছিলাম যেই কবরটা আপনি উঁচু করে প্রসাদ দিচ্ছিলেন, আগরবাতি জ্বালাচ্ছিলেন, নিশ্চিত থাকেন আপনি এই কবর আজ হোক আর কাল হোক আপনার ছেলে পিটায় বাইরে ভাঙবে ইনশাআল্লাহ। আপনার ছেলে যদি না ভাঙে, আপনার নাতি এসে এই কবর বেড়ে ভেঙে সমান করে দেবে। কেন? ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেখানে কালা সাদার কোনো পার্থক্য নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হবে একেবারে সমান, কোনো বৈষম্য থাকবে না। থাকবে কি? কোনো বৈষম্য থাকবে না। সুতরাং ধরা তো পড়েই যাচ্ছ বেদাতি, সময় থাকতে সারেন্ডার করো। আমরা জানি অপরাধ যত বড় হোক, অপরাধী নিজে যদি থানায় ঢুকে যদি বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন, আমরা আশাবাদী আগে যদি শাস্তি হতো 100 টাকার, এখন অন্তত 60 টাকা কমে গেছে। বোঝা যাচ্ছে না? বহু অপরাধী নিজ ইচ্ছায় থানায় ধরা দেওয়ার কারণে জজের মনটা খুশি হয়েছে, বা দায়িত্বশীলরা বলছে তার শাস্তিটাকে একটু লাঘব করা হোক, বলে নাই? তো বেদাতি সময় থাকতে সুন্নাহর কাছে আত্মসমর্পণ করো, না হলে জুতা পিটা দিয়ে দেশ থেকে বের করা হবে ইনশাআল্লাহ।
না হলে কেন তুমি কবর উঁচু করেছো? কে নিচে শুয়ে আছে? এই লোকটা কে কেন তোমাকে অনুমতি দিয়েছে কি না দিয়েছে, এটার ফরেনসিক ল্যাবে ঢোকায় তোমাকে পরীক্ষা করবে ইনশাআল্লাহ। সময় থাকতে আমাদের স্বচ্ছ ধর্ম আমাদেরকে বুঝে দাও। সবকিছু নিয়ে সিনিমিনি খেললেও আমার দিন ধর্ম নিয়ে তামাশা করার সুযোগ তোমাকে দেব না। শোনেন, আপনারা বলেন যে ওদের কাজ ওরা করুক, আপনাদের কাজ আপনারা করেন, এইটা হলে আমাদের ভিতরেও কিছু ঠান্ডা মৌলবী আছে। আমি বলি যে এই সমস্ত বাজে কথা থেকে ফিরে আসেন মিয়া। আমাদের ভিতরেও কিছু লোক আছে মাঠে ময়দানে এসে বলে কি তাদের কাজ তারা করুক, আমাদের কাছে আমরা করি। বাবারে, তোমার মতো এই রকম শোনার কথা যদি আল্লাহর নবী বলতেন তাহলে তার আর মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে না। তোমার মতো এই বুঝ যদি আল্লাহর নবীদের থাকতেন তাহলে তার আর দাঁত ভাঙা লাগে না। বেটা, তুমি খালি ফাজলিমো করো আর বলো যে শক্ত হলে কি হয়, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করি। এই কথাটাই একটা কুফরি বাক্য। আল্লাহ রাসূল এই কথা বলে নাই তোমরা তোমাদের গতিতে চলতে থাকো, আমি মুহাম্মদ আমার গতিতে চলতে থাকি। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একভাবে বলতেছিলেন 360টা মূর্তি বাড়ি ভাঙবই। আর তোমার কথা, তোমার ঠান্ডা মৌলবীর কথা মতো যদি আমরা চলতাম তাহলে আমরা বলতাম আরে উঁচু কবর থাকে আমার কি, ওখানে সেজদা দিল তাতে আমার কি, ওই মুরব্বী গলায় তাবিজ নিলে আমার কি, ওই ইমাম শিরকি কুফরি করলে আমার কি, আমি তো আর নিচ্ছি না। এইভাবে কি দিন ধর্ম চলে? তাহলে অপরাধের গতিতেই চলতে থাকবে না। সুতরাং সবকিছু নিয়ে তামাশা করলেও তুমি জেনে রাখো একটা সালাফি এই মাটির উপরে বেঁচে থাকতে বিদাতি তোমাকে সহজে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তুমি কয়জনকে আঘাত করবে, কয়টা মাহফিল তুমি বন্ধ করবে, তুমি জেনে রাখো, নিশ্চিত জেনে রাখো, আতর যেমন আতরের বোতল যদি কেউ ভেঙে দেয় ঘ্রাণ ছড়িয়ে পড়ে না আরো বেশি, তেমনি তুমি কোরআন সুন্নাহ তাওহীদ অনুসারী একজন মানুষকেও যদি আঘাত করে থাকো, প্রতিষ্ঠান তো বহুদূরের কথা, তুমি নিশ্চিত জেনে রাখো এটা হলো তাওহীদের বিশাল গৌরবময় একটা বড় একটা উন্নতির ডাক। এটা তোমাকে দিয়ে সূচনা করলো কেন? তুমি তো ইবলিসের মতো খারাপ। বোঝা যাচ্ছে কিনা? মানুষ মানুষের কাছে সাহায্য চায়, আর আমরা বলি ইযা সাআলতা ফাসআলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি মুখ দিয়ে বলতে পারে তোমাদের যা প্রয়োজন তোমাদের আল্লাহকে বলো। আপনি কে? কোন পাপী আপনি? যেই পাপ করলে আল্লাহকে বলা যায় না। রাসূল তো ঘোষণা দিয়েই দিচ্ছে তোমাদের যা প্রয়োজন আল্লাহর কাছে চাও। আমি মুহাম্মদ, আমার যা দরকার কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এই নবীকে তুমি না বানাইছাও জিন্দা নবী, এই নবীকে তুমি বানাইছাও হলো কি গায়েবের মালিক। এই নবীকে তুমি বানাইছো, হ্যাঁ জিন্দা নবী আমরা মানি, যেভাবে আল্লাহ রেখেছেন ওইভাবে মানি। দুনিয়ার জিন্দেগিতে এটার সাথে তো ওটা সম্পর্ক নাই, আছে। এরপরে তুমি বানালে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় হাজির হয় বলা যায় না। আমি একটু দাঁড়িয়ে নবীর শানে মিলাদ করে নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। এরা যা লজ্জিত হচ্ছে সমাজের কাছে খুব ভালো। বহু মিলাদের মাহফিলে হুজুর মিলাদের টান দিচ্ছে, কুলখানি খয়রাত করতেছে, বহু যুবক হুজুরের দিক ফিলফিল করে তাকা হাসে, হুজুর লজ্জায় মুখ ঢেকে। পরে আবার তাদের বলে কি করবো কেন, এখন সমাজে চলে, আমি বিরোধিতা করলে আমার ঘাট ধরে বাইর করে দিবেনি। তার মানে হুজুর অলরেডি সিদ্ধান্ত নিয়ে গেছে এই বিদআত, এই শিরক, এই কুফর এগুলো আসলে কাম ভালো না, কিন্তু নফসের বশবর্তী হয়ে ইবলিস চোখে পেশাব করে দিয়েছে। এই জন্য সমাজের মানুষকে ফাঁকি দিয়ে দিন ধর্মের ফায়দা নিচ্ছে। সময় এসেছে আত্মসমর্পণ করো। কার কাছে? আমাদের কাছে না কোরআন সুন্নাহর কাছে? কার কাছে বলেন না কেন? কোরআন সুন্নাহর কাছে মাথা নত যত দ্রুত করবে আল্লাহ অতীতের গুনাহ তত দ্রুত ক্ষমা করবে। শোনো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে সর্বনিম্ন প্রতিদান হইল 1/10। কত কথা বলেন না? এইবার আল্লাহ বলতেছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। কেবল বললে 1/10, এখন বলতেছে 1/700। কথা বলে না কেন? সেই আল্লাহ আবার কথা আরেক জায়গায় বলতেছে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আরে 7ই কি 10ই কি 700ই কি, আমি আল্লাহ যদি কারো উত্তম রিজিক দিয়ে থাকি এত গুনাহগাতা কিসের, বেহিসাবি মর্যাদা তাকে দেব আমি। তাহলে এই আল্লাহকে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি করছে আপনি মনে করেন? তিনি চান যে বনি আদম জান্নাতে ঢুকুক। আমি যদি কুফরি আর শিরকি করি, রাসূলকে বেদাত করে অপমান করে জাহান্নামে যাই, সে দোষ কি আল্লাহ? যে কোনো লোক দাঁড়ায় বলেন তো জান্নাতে জায়গার অভাব এই জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে, না জান্নাতে পর্যাপ্ত জায়গা থাকার পরেও জাহান্নামে যেতে হবে? বলেন।
জায়গা আছে জান্নাতে, তারপরেও জাহান্নামে যেতে হবে। কেন? ওই যে আমরা আল্লাহকে মানলাম না, নবীদের সুন্নাহকে মানলাম না, আল্লাহকে মানতে গিয়ে শিরকি আর কুফরি করে আল্লাহর মানের হানি করলাম। বলে নাউজুবিল্লাহ। আপনারা কি পারবেন? আপনাদেরকে আমরা কিন্তু বলেছি এর আগে, এটা কোনো পাম দেওয়া হলো না, এটা বাস্তবতা। আমরা বলেছি একটা সালাফি অনুসারী একটা যুবক 700 বেদাতি মৌলবীর চাইতে বেশি মর্যাদাবান। কেননা 700 হোক 7000 হোক বেদাতি মৌলবীর দলিলই হলো কাকা হুজুর, দাদা হুজুর, আব্বা হুজুর, অমক ইমাম কি বলছে, অমক কাকা কি বলছে, এই দিকে তাকায় দিন ধর্ম বোঝে। আর সালাফি অনুসারী একটা ছোট যুবক, তারও কথা মুখ দিয়ে একটাই, বেটা প্রথম থেকে শুরু করো, কোরআন সুন্নাহ থেকে আগে শুরু করো। কথা বোঝা যাচ্ছে না? তাহলে আর হীনমন্যতা নয়, আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা দিচ্ছি, বেদাতি তুমি আত্মসমর্পণ করো, না হলে তুমি পালানোর পথ পাবে না ইনশাআল্লাহ। বেদাত তোমাকে ছাড়তেই হবে, না হলে তুমি এই মুহূর্তে ইমামতি ছেড়ে দিয়ে অটো চালা খাও, ভ্যান চালায় খাও। এই আল্লাহর মাটির উপরে হালাল রুজির অভাব নাই। বহু MA পাস লোক আছে CNG চালায়, কথা বলতেছেন না কেন? বহু টাইটেল পাস মৌলানা আছে ব্যবসা বাণিজ্য করে, ইমামতির দায়িত্ব নিয়ে সে টেনশনে নাই। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? তোমাকে কে বললো যে তুমি হাফেজ আর টাইটেল পাস আর মুফতি হলেই তোমাকে যেভাবে হোক আল্লাহর ঘরের ইমামতিই করতে হবে? এইটা তোমাকে বললোটাকে? তুমি অটো চালা খাও। তুমি যদি মনে করো যে এই মানুষের দায়িত্ব নিয়ে আল্লাহর ঘরের মেম্বরে দাঁড়িয়ে আমাকে মিথ্যা কথা বলতে হবে, সত্য কথা বললে আমাকে 3 মিনিটও চাকরিতে রাখবে না, আমি যাই বলবো মুখ দিয়ে এরা মানবে না, আমি বিদাতের ওয়াজ করলে আমাকে মারবে, যদি পরিস্থিতি যদি এমনই থাকে, অন্তত তুমি অটো চালিয়ে খেও, নিজের ইমানটা রক্ষা করো। আল্লাহর ঘরের মেম্বরে দাঁড়িয়ে মানুষের ধর্মের ক্ষতি করে একা জাহান্নামে না, গোটা জাতিকে জাহান্নামে নিও না। একটা ইমাম যদি ভালো হয়, তাওহীদপন্থী হয়, গোটা সমাজের উপরে তার আসর পড়ে। একটা ইমাম মৌলবী যদি বিদাতি হয়, তার প্রভাবটা গোটা গ্রামের সরল মনা মুসলিম ভাই বোনদের উপর পড়ে কিনা? তাই বলতেছি, আজকের এই বয়ানের পর থেকে তুমি নিজে বালিশে মাথা দিয়ে একটু ভাবো। আমি তোমাকে বারবার বলতেছি, তুমি ইমামতি ছেড়ে দিয়ে তুমি অটো চালা খাও, তুমি ভ্যান চালায় খাও, তুমি মানুষের বাড়িতে কামনা দিয়ে খাও, যায় না কোনোদিন, হালাল রুজিতে কোনোদিন মান যায় না, যায় কি কোনোদিন? এদেশে রেপোর আমরা দেখেছি বহু পত্রিকায়, বহু রাষ্ট্রের মন্ত্রী, বহু রাষ্ট্রের MP, বহু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কিন্তু তার ছেলে কর্ম করে, একজনের আন্ডারে চাকরি করে, ছুটি কাটাচ্ছে হলো মানুষের অফিসে চাকরি করে হালাল রুজি করার জন্য, যাতে কর্মজীবীও হয়, অলস না হয়, দায়িত্ববোধ তার ভিতরে আসে কিনা? তো তুমি আজকের পর থেকে ইমামতি আর নিও না। কেন? তুমি যদি তাবিজ বেশি সংসার চালানো লাগে, এই তাবিজ বেচা টাকা দিয়ে ভাত খায়, তুমি একের অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলো তো, এইভাবে কি তুমি মনের কাছেই তৃপ্তি পাও? আমরা রাত দিন তোমাকে খোঁচাচ্ছি আর বলতেছি, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআন উকিলা ইলাই। তোমার তো খারাপও তো লাগে, তুমি যতই বেদাতি হও, তুমি তো কালেমা পড়া ভাই আমার, অবশ্যই তোমার বিবেক তোমাকে বারবার খোঁচায় যে কামটা ভালো হলো না। এইভাবে কোরআন মাজিদের আয়াত কাটি প্যাকেট করে একটা বাচ্চার গলায় দিয়ে 1000 টাকা নেওয়া মনে হয় কামটা ভালো হলো না। তুমি তো নিজেও আসলে ব্যক্তিগতভাবেও ভালো নাই। তুমি শয়তানিটা ছেড়ে, শিরিকি ছেড়ে, ইস্তেগফার করে শেষ রাতে একটু কান্নাকাটি করে মানুষের বাড়িতে পেঁয়াজ লাগায় খাও, মানুষের ক্ষেতে ধান লাগায় খাও, এটা কোনোদিন মান যায় না। সকাল 9টার সময় কাজে যাবে, একেবারে আসরের আজানের সময় ছুটি হয়ে যাবে, এইটুক সময়ের ভিতরে তোমার হাজিরা হলো 500 টাকা। কথা বোঝা যাচ্ছে না? আর ইমামতি সারা মাস করে দুনিয়াবি তো 2-4 পয়সা ভালো পাইলেই না, বেচারা আবার আখেরাতটা হারায় দিলা। কেন? তোমার ইমামতিতে টেনশনই একটা, আল্লাহ গত মাসের মতো এই মাসেও যেন মূল বেতনে হাত দেওয়া লাগে না, অন্তত 10টা খয়রাতের ব্যবস্থা করে দিও, অন্তত 4টি তাবিজের রুগী দিও। এইভাবে কি আল্লাহর দয়া পাওয়া যায় বলেন একবার? সমাজ থেকে আপনাদের মতো লোককে আমরা টার্গেট করার থেকে আমরা একজন আলেমকে টার্গেট করি। কেন? আমার ওই ভাইটা যদি সুন্দর হয়ে যায়, তাওহীদপন্থী হয়ে যায়, সুন্নাহ মেনে নেয়, গোটা সমাজ ভালো হয়ে যাবে। বোঝা যাচ্ছে কিনা? তার প্রমাণ, ইমাম যতদিন পর্যন্ত ভালো না হবে, সত্য কথা আল্লাহর ঘরের মেম্বরে দাঁড়ায় না বলবে, ততদিন পর্যন্ত সুন্নাহর উপরে আমল করে ওই গ্রামের মানুষ নিরাপদে থাকবে না। বিদাতি অন্য কোনো কারণে যদি আল্লাহ তোমাকে খাটি পিটা না করে, এই একটা অপরাধ তোমাকে করবে। সেটা কি? আমার মোবাইলে একটা গান আছে, মনে করেন, শুনতেছেন নাকি? আমার মোবাইলে একটা হিন্দি গান আছে, তো এই হিন্দি গানটা আপনি আমার কাছে বারবার চাচ্ছেন, হুজুর এই গানটা খুব সুন্দর লাগতেছে, এই গানটা আমাকে দিয়ে দেন, শেয়ার ইট করে, বা হোয়াটসঅ্যাপে অথবা আপনার কি বলে ব্লুটুথে দিয়ে দেন। এটা চায় না অনেকে,
একজন একজনের থেকে শেয়ারিতে গান বাজনা পারাপার করে না? তা আমি বললাম যে ঠিক আছে নেন, এবার সত্যি করে বলেন তো দেখি, আপনি ওই গানটা যতদিন শুনবেন গুনাহ কি আপনার একার হবে না আমারও হবে? এই মরা মানুষের মতো থাকেন কেন, কথা বলেন না কেন? গুনাহ কি আমার একার হবে না আমি আপনাকে যে পার করে দিলাম আপনি যে গুনাহ করবেন সেই গুনাহ আমার হবে? হবে কিনা? তাহলে নিজে নিজে গান শুনলে গুনাহটা কার হয়? হেডফোন লাগিয়ে গান শুনলে গুনাহ কার হয়? ব্যক্তির হয়, ব্যক্তির হয় না। কিন্তু অন্যকে গুনাহ করার পরিবেশ করে দিলে সাদাকায়ে জারিয়া, বোঝা যাচ্ছে কিনা? আমরা তো মনে করছি খালি নেকি মনে হয় চলমান থাকে, বাবারে কোনো পাপের উৎস রানিং করে দিয়ে গেলেও এই পাপ যতদিন পর্যন্ত চালু থাকবে এই কবরে শুয়ে শুয়ে একেবারে নিজ দায়িত্বে তুমি এই গুনাহগুলো নিতে থাকবে। বোঝা যাচ্ছে নাকি? তা আমরা বলতে চাচ্ছি যে এই যে গুনাহ করার পরিবেশ আমি করে দিলাম এইটা ভালো হলো না নিজে নিজে একা গুনাহগার হওয়া ভালো? বোঝা যাচ্ছে নাকি? 10টা অপরাধী থেকে একটা অপরাধী ভালো? অপরাধী তো খারাপই, এখান তো ভালো বন্ধ প্রশ্ন না। আমি বলতে চাচ্ছি যে ইমামতি যারা করেন হুজুর আর যারা ইমামতি করেন না হুজুর, দুইজনই বেদাত করে। বলেন তো অপরাধী বড় কে? দেখি একসাথে বলেন। দুইজন মুফতি, একজন মুফতি অটো চালায় বা এমনি রুজি আল্লাহ সামর্থ্য দিয়েছে ব্যবসা বাণিজ্য করে খান, আর একটা মুফতি হলো ইমামতি করেন, দুইজনই হলো বিদাতি। পাপ বেশি কার? কেন? কারণ তিনি হাজারো মানুষকে বিদাত করার জন্য সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, আর এই লোকটা একা একা নিজে পাপী। কোনদিন আল্লাহ সঠিক বুঝ দিলে একা একা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ হয়তো ক্ষমা করবেন, করবেন কিনা? কিন্তু এই লোকটা হাজার হাজার মুসল্লিকে মিথ্যা কথা বলে লাল বাতি জ্বলাকালীন মসজিদে সুন্নাতের নিয়ত করবেন না, শয়তানি হলো না এটা? কথা বলে না দেখি। আল্লাহর ঘরে ঢুকে খবরদার সালাত আদায় করবে না, বসে পড়বে, বসে পড়বে, বসে বসে বসে, জ্ঞান নাই, ইমাম সাহেব মেম্বারে উঠে গেছে তাও নামাজ পড়ে, বসে বসে বসে। এটাও তো একটা মানুষ, এটাও তো একটা মৌলানা। এই তথ্য জানার পরে রাসূলের সুন্নাহকে আমল না করে যারা করে তাদেরকে ব্যঙ্গ করে যত মানুষ কবরে গেল ইমান হারা হয়ে, এই ইমাম সাহেব এই গুনাহ পাবে না? পাবে কিনা কথা বলেন? তাই বলতেছি অন্য কোনো ভেজাল তোমার নাই জাহান্নামে যাওয়ার জন্য। একটা নোংরা কাজ যথেষ্ট। কি? আল্লাহর প্রত্যেকটা ঘরে আমরা এখন জানি আজকের থেকে 30 বছর 40 বছর 20 বছর আগে যেটা ছিল বিরল, একটা মসজিদে যদি কেউ জোরে আমিন বলছে মুসল্লিরা ঘুরে তাকায়, হা করে তাকা থাকছে, দেখতো কোন বাড়ির জামাই, দেখতো কার বিয়েই, এ লোক কে রে, এ আমিন আবার জোরেও বলা যায়। মাত্র 20-30 বছর আগে পায়ের সাথে কেউ পা লাগাতে গেলে এইভাবে জোরে করে পা সরায় নিয়ে এই জিব্বাত কামড় দিছে, এই কি করে রে লোক। মাত্র কিছুদিন আগে বুকে হাত বাঁধলে এমনও কিছু গ্রাম, আমি কিন্তু এক্সেপশনাল গুলো বাদ দিচ্ছি, এমনও কিছু গ্রাম আছে যেখানে হা করে তাকায় থাকতো, নামাজের ভিতরেও বলা চলে, হাত বুকেও আবার বাঁধা যায়। অথচ এখন আল্লাহর বিশেষ অনুগ্রহে আল্লাহর মাটির উপরে এমন কোন মসজিদ নাই সুন্নাহর উপরে আমল করার অন্তত 2টা যুবক তৈরি হয় নাই। যত তৈরি হচ্ছে কানা মুফতি তত মসজিদের মেম্বারে বসে রাগ খালি ফলতেছে। আমরা বলতেছি কোনটা? তুমি তো মূলত এই ছেলেটার উপরে রাগ করলে না, তুমি করলে নবীর সুন্নাহর উপরে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কোন দাড়িওয়ালা মানুষও যদি আরেকটা দাড়িওয়ালাকে কটাক্ষ করে আমার উম্মতি না। নবীর সুন্নাহকে যদি কেউ ব্যঙ্গ করে সে কি না বলেন না? কি না? উম্মতি না। কার উম্মত না? রাসূলুল্লাহর উম্মতি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সুন্নাহকে কি ব্যঙ্গ করার জিনিস না আমল করার জিনিস? আমল করার জিনিস কিনা? তোমার কারণে তুমি মসজিদের মেম্বারে বসে তুমি দেখতেছো, তুমি খুতবা দিচ্ছ, বারান্দায় একটা ছেলে গিয়ে হাত বেঁধে সালাত আদায় শুরু করেছে, তোমার খুতবা ঘুরে যায়, তুমি রাগ করে করে বলো এরা মুফতি মানে না, ইমাম মানে না, এটা মানে না, সেটা মানে না। এইভাবে তুমি একটা ছেলেকে বেইজ্জত করতেছো। এদেশের হাজার হাজার যুবককে তুমি আল্লাহর ঘর ছাড়া করেছো, বিচার তোমার হবেই। তোমার খাঁটি পিঠা রেডি। তুমি অনেক যুবককে তুমি মানুষের ভিতরে বেইজ্জত করেছো নবীর সুন্নাহর উপর আমল করার কারণে। তুমি বলছো দেখছেন কাকা, ওই দেখেন একটা ওয়াহাবি, ওই দেখেন একটা লামাজাবি, ওই দেখেন একটা ইহুদির দালাল। তুমি কি মানুষ? একটা হুজুর মানুষের মুখের ভাষা এটা হতে পারে? তুমি আমল না করো সেটা ভিন্ন কথা, তুমি একজন আমল করা লোকের উপর তো ব্যঙ্গ করতে পারো না, কারণ এই আমল করলে যিনি খুশি হন তিনি হলে সপ্তম আসমানের উপরে থাকেন। সামান্য একটা গুনাহকে ছোট গুনাহ মনে করে যদি কেউ করে তার ভাবা উচিত এই গুনাহ করলে যদি হঠাৎ কারো রাগ হয় সে হলো সপ্তম আসমানের উপরে আছে। কোন একটা ছোট সুন্নাতকে ব্যঙ্গ করা যাবে না। এই কারণে এই ছোট সুন্নাত যদি কেউ আমল করে খুশি যদি কেউ হয় তো সে আছে আরো আজিমের উপরে।
তাহলে কি আপনার মনে হলো সুন্নাহ একটা সেনসিটিভ ব্যাপার না আল্লাহর দিন? এই ব্যাপারে কি তামাশা করার জিনিস? কথা বলতেছেন না কেন? তামাশা করার জিনিস? সময় থাকতে ভালো হয়ে যাও। তুমি বহু যুবকের চোখের পানি ফেলাইছো, ইতিহাস সাক্ষী। বহু মুরব্বী মানুষের তুমি কষ্ট দিয়েছো ভরা মজলিসে মুসল্লির সামনে। কেন? তোমার এক বড় মুফতি বলছিল যে কি পুরি জানো, জানি না, বলেন না, বোথাক বলছিল যে বাংলাদেশের কোনো একটা মসজিদে কোনো একটা মুসল্লি যদি জোরে আমিন বলে, নামাজের পরে ঘাট ধরে বসতে বলবে যে কোথায় পাইছিস আজকে দেখা দিয়ে যা। এটা কি একটা মুফতির মুখের ভাষা? তোমার ঘর থেকে আবার বের হচ্ছে, একটু দোয়া করি আমরা। ইমানের সার্টিফিকেট আমরা দেওয়ার কেউ না, জানি না তকদিরে কি আছে, তবে সুন্নাহকে যারা এত পরিমাণ ব্যঙ্গ করে তার ঘর থেকেই আল্লাহ বিশুদ্ধ আকীদার যুবক তৈরি করবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। অবশ্যই হচ্ছে, নাম বলবেন না, আমরা অপেক্ষায় আছি, আমরা অপেক্ষায় আছি। নাম জানলেও কেউ বলেন না, তার ঘর থেকেই কোরআন সুন্নাহর তাওহীদের দাওয়াত নিয়ে মাঠে নামবে অচিরে ইনশাআল্লাহ। আমরা এটা আশাবাদী। আপনারা কি আশাবাদী কিনা? আমরা আশাবাদী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। এই জন্য সময় থাকতে কি করতে হবে বলেন একবার? ওয়াজ কি করতেছেন এটা শুনি। বেদাতিকে আমরা প্রথমে বলছি সময় থাকতে তুমি কি করো? আত্মসমর্পণ করো। কি করো? কার কাছে? কোরআন সুন্নাহর কাছে, আল্লাহর কাছে, অন্য কোনো লোকের কাছে না। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে মান যায় না। মানুষের কাছে ছোট হলে মান যেতে পারে, আল্লাহর কাছে যে যত ছোট হবে মান তত তার বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী তাকওয়া যার যত বেশি। তাকওয়ার অর্থ কি? আল্লাহর সকল আদেশ মাথা পেতে নেওয়া, আল্লাহর সকল নিষেধ থেকে সরে পড়া, এটার নাম হলো তাকওয়া। আর হুজুর বানাইছে হলে যে জুব্বার কলার পরছো কি জন্য? এই জুব্বার কলার দেওয়া লাগে না, তাহলে তাকওয়া বাড়ে। মাথার পর একটা পাগড়ি দিবে, তাহলে হলেই বাড়ে, তাকওয়া বেশি হয়। ফারা পাঞ্জাবি পরছো কি জন্য? জুব্বা গায়ে দিবে, তাহলে তাকওয়া বাড়ে। তুমি খালি মাথায় নামাজ পড়তেছো কি জন্য? তুমি তো তাকওয়ার খেলাপ করতেছো। তুমি শার্ট পরে নামাজ পড়তেছো, তুমি তো তাকওয়া নাই তোমার ভিতরে। এটা আমার হুজুররা বোঝায় না আমারে। আরে কিসের সাথে কি টানে নিয়ে আসছে? তাকওয়া হলে আর তাকওয়া হা হুনা। 3 বার আল্লাহ রাসূল মিশকাতুল মাসাবির হাদিস ক্লাস 9-এ পড়ছে, এমন ছেলেকে জিজ্ঞাসা করলে বলবে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মাল্লামে তাকওয়া, খোদা আল্লাহ ভীতি কোথায়? খোদা বলবেন না, আল্লাহ ভীতি কোথায়? তখন রাসূল বললেন, আর তাকওয়া হা হুনা, একটা মানুষ ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। কি বলেন? সকলকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। যায় কি? প্রত্যেকটা মুফতি যারা ধর্মকে ব্যঙ্গ করেছে, ডক্টর জাকির নায়েককে কাফের বলছে, গালাগালি করছে, আপনি নিশ্চিত থাকেন মৃত্যুর আগে এমন পরিমাণ টেনশন আর বিবেক তাদেরকে খোঁচাবে, তওবা করে মরতে হবে, না হয় জাহেলিয়াত মৃত্যু হবে। কেননা প্রত্যেক কর্মের হিসাব যদি আমার আল্লাহ নিয়ে থাকে, এটা তো সহজে বাদ দিবে না আল্লাহ। কেন? যার দ্বারা সারা বিশ্ববাসীকে কাফায় দিচ্ছে, ইহুদি খ্রিস্টানের সারা বিশ্বে দাওয়াত নিচ্ছে, যাকে দিয়ে এই মানুষটাকে বাংলাদেশের চায়ের দোকানে আর জামিয়া অমুক ছোট ছোট একটা খোপের ভিতরে বসে তুমি বলবে উনি হলে ইহুদির দালাল, এত সহজে আল্লাহ ছাড়বে বলে আমাদের মনে হয় না। এত ধৈর্য আল্লাহর আছে কিনা আমরা জানি না। আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ নিয়ামত, যাকে দিয়ে সারা পৃথিবীতে দাওয়াত নিচ্ছে, যার সামনে মুসলমান ভন্ড তো দূরের কথা, কোন ইহুদি খ্রিস্টান 3 মিনিট টিকতে পারে না, হাঁটু কেঁপে যায়। এই মানুষটাকে তুমি কোন জ্ঞানে বললে ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল? তোমাকে যদি মুফতি বলি, ইবলিসকে তালি। বোঝা যাচ্ছে না? তুমি যদি মৌলানা হও তো ইবলিস কিয়া কাম করেগা? ইবলিস কা কিয়া কাম হে বলো? কাম আছে? আর ইবলিসের তো এই কাম, মানে লোককে বেইজ্জত করা, বেইজ্জত লোককে মান দেওয়া, এটা ইবলিসের কাজ। ডক্টর জাকির নায়েক হলে আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ, একটি আয়াত, যার সামনে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান হাঁটু কেঁপে যাচ্ছে। আমরা গর্বে বলতে পারি, আল্লাহ আমাদের এই কোরআন মাজিদের সৌন্দর্যটা এত বেশি সুন্দর করে আমরা কেউ বোঝাতে পারি নাই। সমসাময়িক সময়ে তুমি তোমার এই নিয়ামত দ্বারা সারা বিশ্ববাসী নাস্তিকের কাছে যেভাবে তুমি দাওয়াতটা পৌঁছালে গো আল্লাহ, এই দোয়া করে আমরা কুল পাই না। আর কোনায় কোনায় বসে হিহিক করে হাসে, কেলায় পান খায়, আর কয় যে উনি তো ইহুদির দালাল। বেটা বানর, তোমার কথা একটা মুরগির বাচ্চা শোনে না। আর সারা বিশ্বের সকল শিক্ষিত মানুষ, মানুক আর না মানুক, এ কথা মানতে তারা বাধ্য যে ডক্টর জাকির নায়েকের কাছে তামাশা করতে পারবো না। প্রশ্ন নিয়ে গেলে বরং প্রশ্নই আমাদের ভুল যায়, উত্তর তো বহু দূরের কথা। ওয়ালামু মাহফিল আরহাম, গোটা বিশ্ব দেখেছে ওয়ালামু মাহফিল আরহাম মানে কি।
তাকে ঠকানোর জন্য বলতেছে যে কোরআনে ভুল নাই। আপনি বললেন কে বলছে কোরআনে ভুল নাই? এতে কোরআনে ভুল বলতেছে কি? সূরা লুকমানে আল্লাহ বলতেছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে আমি আল্লাহই ভালো জানি। অথচ আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা প্রসবের 3-4 মাস আগে ক্লিয়ার হয়ে জেনে নিচ্ছি। আল্লাহর কথা ভুল। আপনার মতো মুফতির কাছে বললে মুফতি বলতো কি যে আমার একটু কেমন জানি লাগতেছে, আমি কালকে আপনার সাথে দেখা করবো না। বলতো যে আমার বড় মুফতিকে নিয়ে বসবো না। আপনার মতো মুফতির কাছে যদি এই প্রশ্ন করতো, অত বড় বিজ্ঞানী ডক্টর হোক না নাস্তিক গবেষক তো নাকি, আপনার মতো মুফতি বলতো যে আমার একটু কাম আছে, আমি ভালোভাবে আমার কানের সমস্যা, আমি পরে আসতেছি। আর ডক্টর জাকির নায়েক হাসতে হাসতে মাইকের সামনে গিয়ে বললেন যে ভাইজান সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি আমরা আগেই জেনে ফেলি বাচ্চা ছেলে না মেয়ে, তা আল্লাহ কিভাবে বলতে পারে আমি একমাত্র জানি মায়ের গর্ভে কি আছে? আপনি প্রশ্নটা বোঝেন নাই। এখানে আল্লাহ ওইটা বোঝায় নাই যে মায়ের পেটে ছেলে না মেয়ে। আপনাকে বুঝতে হবে এই গঠন প্রক্রিয়া করার আগের অবস্থা কি ছিল, তখন তুমি মুফতি কোথায় ছিলে, বিজ্ঞানী কোথায় ছিলে? আল্লাহ এখানে তকদির বুঝাইছে, ছেলে ভালো হবে না মন্দ হবে সার্বিক কিছু বিবেচনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যে সময় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতেছো তখন তো একটা অবয়ব অলরেডি নিয়ে এনেছে মায়ের পেটে, তখন দেখে দেখে তো পাগলও বলতে পারে কথা শেষ। আচ্ছা ধরলাম এটা ঠিক আছে, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় আমি দেব না দেবো এই বাজেটটা আমি আল্লাহর হাতে। ঘটনা যদি তাই হয়, আল্লাহ ছাড়া যদি কেউ গায়েব না জানে, তাহলে আমরা আবহাওয়া বার্তার মাধ্যমে আমরা তো আগেই বলতেছি আগামীকাল 10টার সময় ঝড়ো হওয়া বা বৃষ্টি হবে, 10 নম্বর বিপদ সংকেত। আসলে কিন্তু বৃষ্টি হয়ও, জবাব আছে, বৃষ্টি হয় কিনা। এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। দুই একটা জিনিস তো উদাহরণ হতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফলে যাচ্ছে না। তো তাহলে আল্লাহর কথাটা টিকলো কিভাবে? আপনার মতো মুফতি, আপনার মতো ভণ্ড মৌলবী শত শত বছরে দেশে তাবিজ বেঁচে খাইছে, শত শত বছর ফাদাইলে, আর হলো আপনার মকসেদুল মুমিনিন, আর হলো কি বেহেশতি জেবর, আর হলো নিয়ামুল কোরআন, আর হলো কত বাজে জিনিস খালি উর্দু ফার্সিতে পড়ছে আর হিক করে হাসেছে, আর তসবি দালানি সবে বরাতের রুটি এই বগলে করে করে দৌড় পারছে। আর এই সময় আল্লাহর সঠিক দিনটা মানুষের কাছে কেউ বোঝানোর মতো ছিল না। এটা আমাদের দুঃখ। টুপি মাথায় দিয়ে যে কাম আমাদের করার কথা ছিল, একটা প্যান্ট শার্ট পরায় একটা ডাক্তার মানুষ, সেই কাম আল্লাহ তাকে দিয়ে করাচ্ছেন। এখন মুফতির সমস্যা, মুফতির জিলাপি চলে যাচ্ছে, তাবিজ চলে যাচ্ছে, এ আমার মিলাদ খুরমা গেল রে, তাড়াতাড়ি ঠাকাও। তখন তিনি বললেন যে এইটা কোথা থেকে দেখে বলেন, কথা বুঝতেছেন? বৃষ্টিতে আগামীকালকে হবে, এটা পাইলেন কোথায়? উপর থেকে দেখে বলছি। ও উপর থেকে দেখছেন, উপরে কি ওটা? তো বলে যে আকাশ। তো বলে আপনি কি বলতে পারবেন যে আকাশই শেষ সীমানা, না তার উপরে আরো কিছু আছে? বাপরে বাপ, আরো হাজার হাজার কোটি মাইল উপরে আছে। তো করে তাহলে আর কি পণ্ডিতে থাকে আপনার? এত নিশ্চিন্ত তাকা তাকা দেখি তো ম্যাম তাহলে কবির পারে। প্রশ্ন উত্তর শেষ। বাবারে, বৃষ্টি যেখান থেকে বাজেট হয় আমার রব্বুল আলামিনের কাছ থেকে, খবর যদি পারো একটা সেকেন্ডের একটা ফোটার তথ্য এনে দেখো তো দেখি। বৃষ্টি তো দিয়েই দেশে, প্রথম আসমানে আসা মানে হলো দুনিয়া তো চলেই তো আসছে। এত কাছাকাছি দেখে, মেশিন গানে দেখে 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 ওই পরিস্থিতি দেখে তো যে কেউ বলতে পারে। বিজ্ঞানী বললো যে আমার আর কাম নাই, প্রশ্ন নাই, আমি বসে পড়লাম। এইসব প্রশ্ন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরের কাছে বললে অনেক জায়গায় গরম হয়ে যেত। অথচ আল্লাহর এই নিয়ামতটা যে কোনো প্রশ্ন নিয়ে আসে, যে কোনো প্রশ্ন একদম নিয়ে আসে। কত বোন চ্যালেঞ্জ করছে, কত ইহুদি খ্রিস্টান। ডক্টর জাকির নায়েক, আপনি যদি উক্ত প্রশ্নের জবাবটা দিতে পারেন, আমি এখনই কালিমা শাহাদাত পড়ব বলে নেই। গড়গড় করে রেফারেন্স সহ কোথায় আছে বলে দিচ্ছে। তাকে ভুল ধরার জন্য বাইবেলে অমুক পৃষ্ঠা এইটা আছে, এই কথা বলার সাথে সাথে ডক্টর জাকির নায়েক বলল, ভাই আপনার ভুল হচ্ছে, এটা 12 নম্বর চ্যাপ্টার হবে না, এটা 18 নম্বর চ্যাপ্টার হবে। আর এই লোকটাকে তুমি গালি দাও, তোমাকে সম্মান দেব কোন আক্কেলে? বলো, কোন ভাবে তোমাকে সম্মান দেব? মানি মানুষকে মান দিতে কে বলেছে? আল্লাহ। আর তুমি এইভাবে তুমি মানুষকে কটাক্ষ করার জন্য সম্মানে মানুষকে তুমি বেইজ্জত যখন করছো, তোমার কপালে আর ওই খয়রা তার কুলখানি ছাড়া কিছু নাই। বোঝা যাচ্ছে নাকি? লাস্ট কেন আমার সময় ফুরায় না কেন? ব্যাপারটা কি? কেউ তো কাগজ টাগজ দেয় না যে সময় শেষ বা এই সেই। দাঁড়িয়ে কত সময় কথা বলা যায় বলেন? লিল্লাহি তাকবীর বলতে থাকি নাকি? তো একটা কমন কথা বলে আপনি মিলাই নেন। একটু আগে আপনাদের মনে হচ্ছিল যে হুজুরদের বেতন কম, এই জন্য আমরা মনে হয় মজা নিচ্ছি। আপনার পুরো ধারণা আমি চেঞ্জ করে দেব এখন, ইনশাল্লাহ। পড়েন, আপনি এখন বলতে বাধ্য হবেন আমি দুঃখ করে এই কথাটা বলছি। শুনবেন নাকি?
আপনার এই ফুলপুর একটা থানার নাম মনে হয় নাকি? ময়মনসিংহ বিভাগের একটা থানা, শেরপুর জেলা নাকি? ময়মনসিংহ জেলা। এই ফুলপুর থানাতে আপনি যে কোনো খাতসি করে বলেন তো, যে একটা ইমাম 5 ওয়াক্ত সালাতে ইমামতি করার কারণে 30,000 টাকা বেতন পায়, নাম বলেন তো। আপনারা বলেন নাই? আল্লাহর কসম যদি আমি খবর পাতাম এই ফুলপুর কোন একটা মসজিদে একটা ইমামের বেতন 70,000 টাকা, আল্লাহর কসম আমার মন খারাপ হতো না। সবার মন খারাপ হলেও আমি মনে করতাম একজন আলেম হিসেবে, একজন ইমাম হিসেবে এতটুকু তিনি ডিজার্ভ করেন। কিন্তু এইটা চলে গেছে 4200 টাকায়। তাও তুমি করো না করো 3200 টাকা ঘুরতেছে 4 জন। কেন হবে? আবার মসজিদ কমিটি যখন ইমাম নিয়োগ দেয় তখন আগেই ভিতরে হাইট রাখে, ওইটা ইমামকে যখন পছন্দ হয় তখন ইমামকে বলে যে বেতন কিরকম কেমন কি বলা যায়, তো আপনারা কত দিবেন? তো কয় যে 4000 টাকা। শোনেন, 4000 টাকা। তখন উনি বলে যে বাবাজি কিছু মনে করবেন না, আপনারা আমাকে পছন্দ করলেন, তো 4000 টাকা কি সংসার চলে? পাগল নাকি তুমি? তোমার বেতনে তো হাতে দেওয়া লাগবে না, পাগল। উপরি ইনকামই তো মাসে 10,000। কোথাও লজ্জা লাগতেছে না বলেন তো? কমিটি তাকে এটা হাতে রাখি বলে, আরে পাগল, এটা হলো ফর্মালিটি মেইনটেইন, যে 4000 টাকা তোমার বেতন দেবো, তো ও টাকা হাত দেওয়া লাগবে না। উপরি তো তোমার মিলাদার খয়রাতে আর কুলখানি তো 10,000 হবে। এটা কষ্ট না? একটা আলেম, একটা মানুষ, তার বেতন আজকে এভারেজে হিসাব করলে প্রতিদিন 115 টাকা হয়। কোথায় রাখবেন এই লজ্জা? সর্বোচ্চ 200-300 টাকা দিন হাজিরা। কেন হয়েছে? ওই যে হুজুর যখন বিদাত আর শিরকে আপন করে নেছে, তখন আল্লাহর রহমতের পর্দা তার থেকে উঠে গেছে। তখন বিদাত আর কুসংস্কার নিয়ে পড়ে থাক যা। যেমনটা তাবিজালাকে বলতেছে, মান আল্লাকা শাইআন উকিলা ইলাই, কেউ যদি কোনো কিছু মঙ্গলের আশায় কোনো কিছু লটকায় শরীরে, ওইটার উপরে তাকে সফর্দ করা হয় নাকি? তেমনি ওইটার উপর সফর্দ করছে, খা, মিলাদ পরেই খা, কুলখানি করেই খা, তাবিজ বেঁচেই খা। অথচ সুন্নাহকে সুন্নাহ বলে কোরআন মাজিদের সঠিক তথ্য যদি মানুষের সামনে ওপেন করত, ইমামের গতিতে তার বেতন থাকতো আজকের দিনে 50,000 টাকা। আমাদেরকে 1 কোটি টাকা দিয়েও তো কেউ সাহস পায় না বলতে, হুজুর 1 কোটি টাকা দেবো না, নতুন বাড়িতে একটু দোকান উদ্বোধন করে দেন তো, কি অমুক করে দেন তো, হাল খাতায় বিসমিল্লাহর টান দিয়ে একটু কাজে দেন তো। তা তো বলে না তো কেউ। তোমাকে কেন বলে? তুমি যে ওই যাইতে তাই বলে। শেষে আমার সাথে কথা স্বীকৃতি দেন, আমাদেরকে সুন্নাতি বড় করতে পারে, ঠিক কিনা? সুন্নাতি আর আল্লাহর দ্বীন আমাদেরকে মান দিতে পারে, বেদাত আমাদেরকে বেইজ্জত করতে পারে। আমরা বুক ফুলিয়ে সারা 64টা জেলা আমরা দৌড়াই, আমাদের যত গালি দিক, যত আঘাত আসুক, অন্তত হীনমন্যতা নাই। এই কারণে আল্লাহ, আমি তো আমাকে চিনি, আমি কার কথা প্রচার করি। আর একজন বেদাতি কেউ যদি কিছু নাও বলে, হাজারো জিলাপি খোরমা যদি তাই দেয়, যতই তাকে বিরিয়ানি পোড়াও খাওয়াক, তবুও রাত্রে শুয়ে শুয়ে কিন্তু ভাবে, জুনায়েদ বগদাদির নামে যে কথাটা বললাম, এটা তো কোরআনও না হাদিসও না, এভাবে মনে হয় বলা ঠিক হলো না। তারা ভাবে না একটাবার? বিবেক তাদেরকে তাড়াচ্ছে। প্রত্যেকটা মানুষকে শেষ বয়সে তার অতীতের পাপগুলো তাকে বারবার বিবেকে নাড়া দেয়। বহু মানুষকে দেয় কিনা, আমি চাকরি জীবনে এই ভুল করছি, এই পাপ করছি, বহু সময় তাকে বিবেকটা নাড়া দেয়। আল্লাহ সময় থাকতে যারা বিদাত করতেছে, শিরিক করতেছে, মুসলমান কালেমা পড়েছে কিন্তু বিদাত করতেছে, তাদেরকে আমরা অমুসলিম মনে করি না। তারা আমাদের ভাই, কিন্তু বেদাতি ভাই, ভুল পথে আছে আমাদের ভাইটা আব্বার কথা শুনতেছে না, মায়ের কথা শুনতেছে না। আমরা চাই আমার ভাইটা ভুল বুঝতে পেরে আবার মায়ের কাছে আসুক। দোষের কিছু আছে? আমার এই ভাইটা আমার এই তাওহীদের ঘর থেকে বের হয়ে চলে গেছে, আমরা চাই বেদাতকে পরিত্যাগ করে কুসংস্কারকে ফেলে দিয়ে আবার আল্লাহর কোরআন এবং নবীদের সুন্নাহর কাছে আসুক। আপনারা চান কি চান না বলেন? আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও। আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি আছে, আমাদের অতীতের সকল ভুল তুমি ক্ষমা করো আল্লাহ, আমাদের সকলের নেক আমল তুমি কবুল করো আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।